হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি কাবুলি ছোলা বা চানা মশলা। সম্পূর্ণ নিরামিষ এই কাবুলি চানাটা 5 থেকে 7 মিনিটের মধ্যে ঘরে থাকা খুব কম উপকরণ দিয়ে যে কেউ কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। ভাত, রুটি, পরাঠা, লুচি সব কিছুর সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। চাইলে আপনারা একটা লাঞ্চ বক্সে নিতে পারেন, সকালে ব্রেকফাস্টের জন্য বা রাতে ডিনারের জন্য খুব সহজে তৈরি করে নিতে পারেন। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। সম্পূর্ণ নিরামিষ কাবুলি চানা বা কাবুলি ছোলা রান্না করার জন্য 150 গ্রাম চানা আমি আগের দিন রাত্রিবেলা ভালো করে ধুয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন আমি এটা সেদ্ধ করে নেব। একটা মিডিয়াম সাইজের আলু খোসা ফেলে আমি এখানে নিয়ে নিয়েছি। যদি রাত্রিবেলা ভেজাতে ভুলে যান তাহলে পরের দিন সকালবেলা গরম জল করে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখলে হয়ে যাবে। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, একটা তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা ছোটো এলাচ, বড় এলাচের হাফ নিয়েছি, একটা দারচিনি আর নিয়েছি 3টে লবঙ্গ। আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে কাবুলি চানা বা ছোলাটা নিয়ে নিতে পারেন। আমি আগের থেকেই বেশ খানিকটা জল হাই ফ্লেমে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জল দেখুন এখানে ভালো মতন গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গোটা গরম মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভিজিয়ে রাখা ছোলাটাও দিয়ে দিচ্ছি। কাবলি চানা সেদ্ধ হতে যে বেশি সময় লাগে সেজন্য আলুটা মাঝখান থেকে আমি 2 টুকরো করে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমি এখানে হলুদ ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। হাতলটা ধরে একটু মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে প্রথমে একটা হাই ফ্লেমে সিটি দিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। এখানে চানাটা কিন্তু ভালো মতন সেদ্ধ হবে আর গোটা গোটা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, প্রেশার কুকারটা ঠান্ডা হতে দেবো। কাবুলি ছোলা রান্না করার জন্য আমি এখানে 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। 1 ইঞ্চি মতন আদা একটু সরু করে কুচিয়ে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখানে চানার পরিমাণ অনুযায়ী এখানে গুঁড়ো মশলাটা নিয়েছি। যদি আপনাদের চানার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু মশলার পরিমাণও বেড়ে যাবে। অল্প করে উষ্ণ গরম জল দিয়ে মশলাটা একটু গুলে নিচ্ছি, তো গুঁড়ো মশলা গুলে নিলে মশলা কষাতে সুবিধা হয়। এদিকে কুকার ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে ফেললাম। দেখে নিচ্ছি ছোলাটা কীরকম সেদ্ধ হয়েছে। ছোলা দেখতে দেখুন গোটা আছে, হাত দিয়ে প্রেস করলে দেখুন একদম ম্যাশ হয়ে যাচ্ছে। এরকমই সেদ্ধটা করে নিতে হবে। আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, বাটির মধ্যে তুলে নিলাম। পরে ছোটো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এই সময় গোটা গরম মশলাগুলো তুলে ফেলে দিতে পারেন। গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। চাইলে আপনার তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তেলটা হাই ফ্লেমে ভালো মতন গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কুচিয়ে রাখা আদাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নেবো। আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট মশলাটা কষিয়ে নেব। এতে টমেটোটা ভালো মতন সফট হয়ে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, টমেটোটাও একদম ম্যাশ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ করে রাখা চানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চানাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ছোটো টুকরো করে কাটা সেদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই চানা আর আলু মশলার সঙ্গে ভালো মতন কষিয়ে নিতে হবে। এই সময় চেক করে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন। আমি স্বাদ মতন অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য। যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন। আর একটু লঙ্কাটা ডলে দিচ্ছি, এতে ঝালটা এর মধ্যে হয়ে যায়। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে গরম করে রাখা জল আমি দিয়ে দেবো। আপনারা যে যেরকম চানার ঘনত্ব বা গ্রেভি রাখতে চান সে অনুযায়ী কিন্তু এখানে গরম জল অ্যাড করবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য। যখন দেখবেন গ্রেভিটা ভালো মতন ফুটে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে বা লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হতে দেবো। এর থেকে বেশি সময় লাগবে না। 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। চানা মশলা আমার এখানে হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় চেক করে নিতে পারেন। আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 1.5 চা চামচ চানা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। চানা মশলাটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। যদি আপনাদের কাছে চানা মশলা না থাকে গরম মশলা ব্যবহার করতে পারেন। 2 মিনিট ফুটিয়ে নিলেই একদম তৈরি দুর্দান্ত স্বাদের নিরামিষ চানা মশলা। চাইলে আপনারা এই সময় বাটার, ঘি বা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে ভালো মতন মশলার ফ্লেভারটা এর মধ্যে হয়ে যায়। 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ চানা মশলা। আপনারা যদি আলু দিতে অপছন্দ করেন তাহলে আলু দেবেন না, আলু ছাড়া করে নিতে পারেন। কয়েকটা কাবলি চানা একটু ম্যাশ করে দেবেন, তাহলে গ্রেভিটা একটু গাঢ় হবে, খেতে ভালো লাগবে। আমি সার্ভ করার জন্য একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। আমি ওপর থেকে একটু বাটার দিয়ে সার্ভ করব। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম ছড়িয়েও সার্ভ করতে পারেন। আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি দেখতে ভালো হওয়ার জন্য। গরম ভাত, রুটি, পরাঠা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু
খেতে ভীষণই ভালো লাগে। আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।